আমি ওরে অনেকবার জিজ্ঞেসি, সে এমন ভান করতো যেন সে খুব সুখেই আছে। আমি তো মা, আমি বুঝতে পারতাম, কিন্তু জোর করতে পারতাম না। সে তো মুখে ভাঙে কিছু কয় নাই, তাই চুপ করে থাকতাম আর মনটারে বুঝাইতাম ঠাকুর বোধহয় ভালোই আছে। তারপর একদিন ঠাকুরের কৃপায় ভারতীর সন্তান হইল। ঠাকুরের কৃপায় ভারতীর সন্তান হইল। ভাবলাম এবার অগমধ্যে দুঃখ কাটে যাব, সব ঠিক হয়ে যাব, কিন্তু হইল না। ভারতীর স্বামী কলকাতা থেকে আসে, মায়ের দিকে ফিরাও তাকায় না, দায় দায়িত্ব কিছুই নিল না। এইরকম করতে করতে সে কলকাতাতেই রয়ে গেল, আর দেশেই ফিরল না। বিশ্বাস কর, আমি ওনার সঙ্গে দেখা করছিলাম। আমি দেখা করে কইলাম, দেখো তুমি তো দেশের বাড়িতে আর যাও না, তুমি যদি কলকাতায় থাকবো বলেই মনস্থ করে থাকো, তাহলে বাচ্চাটাকে নিয়ে তোমার কাছে রাখো, ভালো করে মানুষ হইব। সে আমার মুখের উপর না করে দিল, বললো ওইটুকু বাচ্চা নিয়ে ডাক্তারি পড়া যায় না, আমি নিয়ে যাব না। শালুকের বয়স তখন বছর 2 হইব। ওর বাবা পাকাপাকি ভাবে কলকাতায় চলে গেল। তারপর থেকে সে আর আসেনি। এত বছর বাদে আবার শালুকের বাবার সঙ্গে দেখা। অদৃষ্টে কি নিষ্ঠুর পরিহাস রাঙাবো। এত বড় সত্যি কথাটাও সহ্য করবো কি করে? একটা ছেলের সঙ্গে 2 বোনের বিয়া, এই চরম সত্যিটা তো আমিও তার কাছে কইতে পারতেছি না। শুনলে তো সে মরে যাব, আরো বাঁচবো না, কিছুতেই বাঁচবো না। একটা বোনের জন্য আরেকটা বোন ঘর ছাড়া হইতেছে, এর থেকে নির্মম সত্য আর কি হইতে পারে রাঙাবো? আর কি হইতে পারে? বাবা, গ্রামের মেয়েদের নিয়ে কথা বলছি বলে তোমার দেখছি খুব গায়ে লেগে গেল। আর লাগবে নাই বা কেন, তুমিও তো একসময় গ্রামের ছেলে ছিলে। আর শোনো, তুমি গ্রামের ছেলে ছিলে সেটা পুরনো ঘটনা, সেটা তোমার আগের জন্ম। ওই জন্ম থেকে আমি তোমাকে পলিশ করে করে শহরের ছেলে বানিয়েছি, সেটা আশা করি তোমার মনে আছে। সেই আগের ঘটনার সঙ্গে এখন তোমার কিচ্ছু মিল নেই, বুঝেছো ডাক্তারবাবু? ঠিকই বলছো তুমি সোনালি, তুমি পলিশ করেছো, পলিশের ওপর পলিশ। কিন্তু আজ বুঝতে পারি কোথাও না কোথাও সেই মানুষ যার জন্ম গ্রামে হয়েছিল, সেই মানুষটা আমার ভেতরে আজও বেঁচে আছে, আজও বেঁচে আছে। বুঝলাম, তাই জন্য ওই মহিলাকে দেখে তোমার গ্রামের শোক উঠলে উঠছে। আচ্ছা এবার বলো তো, ওই মহিলাটি কে? কেন সোনালি, তুমি ওখানে পরিচয় পাওনি তার? তিনি হলেন শালুকের দিদিমা। আমি সেই পরিচয়ের কথা বলছি না, তোমার সঙ্গে ওনার কি পরিচয় আমি সেটাই জানতে চাইছি। উনি আমার বিশেষ পরিচিত। সে তো বুঝতে পারলাম, কিন্তু কি সূত্র ধরে তোমার সঙ্গে পরিচয় সেটাই তো জানতে চাইছি। আর তোমাকে দেখে এরকম কেঁদে আকুলি বা হয়ে উঠলেন কেন? যত সব ন্যাকাম। খবরদার, খবরদার, তুমি একজন সম্মানীয় মানুষ, ওনাকে যদি সম্মান না দেখাতে পারো, অসম্মান করার কোনো অধিকার তোমার নেই। তুমি জানো উনি একজন মুক্তিযোদ্ধার স্ত্রী। ওই দেশে ওদের কতটা সম্মান তুমি কল্পনা করতে পারবে না। সেটা আমি কল্পনা করতেও চাই না।
ওসব দেশের লোকেরা বলেই থাকে আমরা জমিদার ছিলাম, আমাদের এই ছিল ওই ছিল। আরে বাবা, সেটা তো আর কেউ দেখতে চায়নি। এখন কি আছে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। ভুলে যেও না শোন, ভুলে যেও না, অতীত থেকেই বর্তমান আসে। আর যে মানুষ নিজের অতীতকে ভুলে যেতে চায় বা ভুলে যায়, তাকে আমি মানুষ বলে মনে করি না। আর হ্যাঁ, একটা জমিদার আর একটা যোদ্ধার মধ্যে পার্থক্য আছে। আমি জানি তুমি সেই পার্থক্যটা বুঝবে না। শোনো, ওরকম মুক্তিযুদ্ধের সময় না অনেকেই অংশ নিয়েছে যুদ্ধে। যখন যে দেশে যুদ্ধ হয় তখন অনেকেই অংশ নেয় নিজের দেশকে বাঁচানোর জন্য। আর যারা দেশকে বাঁচানোর জন্য অংশ নেয় সেটা জেনে আমি কি করব? আমারই বা কি করার আছে? তাছাড়া আমি যাকে চিনি না জানি না অকারণে তাদেরকে সম্মান দেখাতে যাবো কেন বলো তো? তোর কাছে জোর হাত করছি, এই জোর হাত করলাম সোনালি। দয়া করে ওদের যদি সম্মান না জানাতে পারো, অসম্মান করো না। ওরা কে? আর তুমি ওদের ঠিক কিভাবে চেনো? ওরা আমার অত্যন্ত আপনজন। ওরা বলতে? ওরা বলতে শালুক আর ওর দিদিমা। দেখো, আপনজন ভেবে তুমি আবার নিজের মেয়ের সর্বনাশ করে বসো না। সে কি আর আমার হাতে আছে সোনালি? এই পরিচয়টা যদি আমি আগে জানতাম, মানে বিয়ের আগে জানতাম, তাহলে আমি কিছুতে এই বিয়ে হতে দিতাম না। কি বলছো কি তুমি? ওরা কি তোমার মেয়ের থেকেও বেশি আপন, যে যার জন্য তুমি তোমার মেয়ের বিয়ে দিতে না? আমি তো এখন ভাবছি মানে আমার মেয়ে আর জামাই ফিরে এলেই হয়। ওই একই বাড়িতে ওই শালুক বলে মেয়েটার সঙ্গে আমার মেয়েকে থাকতে হবে। মেয়েটার মনে এখনো নিশ্চয়ই খুব হিংসে রয়েছে। যতই উদারতার ভান দেখাক, আসলে ওটা একটা ভান। না জানি আমার মেয়েটার কি বড় ক্ষতি করে না দেয়। করবে না, করবে না শুনে, তুই নিশ্চিন্ত থাকতে পারো। শালুক নিজের হয়তো ক্ষতি করে ফেলবে, কিন্তু অন্যের ক্ষতি করতে দেবে না, করবেও না। তাও আবার সেটা নিজের সুখের জন্য না, কোনোদিন না। তুমি যে এত গ্যারান্টি করে কথা বলছো, তুমি তো মেয়েটাকে চেনোই না। মেয়েটাকে হয়তো চিনি না, কিন্তু আমি ওর রক্তকে চিনি, ওর মাকে চিনি, ওর মায়ের পরিবারটাকেও চিনি। ওর মাকে চেনো মানে? ওর মাকে তুমি কি করে চিনলে? জানতে চেও না শুনে, প্লিজ জানতে চেও না। যদি জানতে চাও আমি বলতে, আমি কোনো দ্বিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে নিজের মনকে আগে জিজ্ঞেস করো, তোমার মন কি সত্যির জন্য প্রস্তুত আছে? কারণ আমার ধারণা সবটা জানলে তুমি সহ্য করতে পারবে না। তোমার জীবনে এমন কি কথা আছে যেটা আমি জানি না, আর জানলেও আমি সহ্য করতে পারবো না? সোনালি, এটা পরদেশি মানুষকে বিয়ে করেছো, তার সবটুকুটা তুমি জানবে, এই ধারণাই বা হচ্ছে কেন তোমার? শোনো, যা আমার কোনো কাজে আসবে না সেটা জেনে আমার কোনো লাভ নেই, আমার কোনো মাথা ব্যথাও নেই। তুমি আমার স্বামী, তুমি তো আমার কাছে আছো, এটাই আমার কাছে বড় কথা, ব্যাস। আর তোমার অতীতে কি ছিল না ছিল সেগুলো আমি জানতে চাইও না। যেটা শুনে আমি সহ্য করতে পারবো না সেটা শুনে আমি কি করবো বলো? তুমি তো এখন আর আমাকে ছেড়ে কোথাও যেতে পারবে না, এর থেকে আর বড় কি হতে পারে? যাওয়া কি শুধু চোখের আড়াল হলেই হয়? দেখো, তোমার ওইসব হাই থট না আমি বুঝি না, কোনোদিন বুঝিও নি। আমি বাপু সাধারণ মানুষ, যেটা সত্যি আমি সেটাই জানি। আমি বুঝি চোখের আড়াল হলে মানুষ চলে যায়, আর না হলে থেকে যায়। এই সত্যিটাকে আঁকড়েই আমি বাঁচতে চাই। আর মনের আড়াল? মনকে দেখতে যায় বলো? তুমি মনে মনে কি ভাবছো সেটা তুমি না বললে তো আমি জানতে পারবো না, তাই ওটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। একদম কেঁদো না। আচ্ছা বেশ, তোমাকে আমি ছেলের বউ হিসেবে মেনে নিলাম,